যা, এবার যা। সুলতানা, প্রহরীরা তো এখনো জেগে, আগে ওদের তন্দ্রা পাক। এই না আমার অঙ্গুরি, পাহারাদারদের দেখালে তোকে ছেড়ে দেবে। সুলতানা, তবু আমার ভয় করে, খলিফা জানলে আমাকে কতল করে ফেলবে। বড় বাজে বকিস, দেরি হয়ে যাচ্ছে, যা। এই দাঁড়া, চোখের সুরমাটা না মুছে গেল। দাঁড়া। বাহ, তোকে যা সুন্দর দেখাচ্ছে। এই ঘাগরা, ওড়না, নিকাব, মাশাআল্লাহ, ফেরেশতারা না আবার তোকে তুলে নিয়ে যায়। সুলতানা, বড় লজ্জা দিচ্ছে। যা। জাহাপানা, এসো মাসুর। খুব একা লাগছে আজ, খুব একা। বলুন জাহাপানা, আপনার যা ইচ্ছে হয় বলুন। বান্দা আপনার হুকুম তামিল করার অপেক্ষায় আছে। না কিছু না, আজ বড় বেশি একা লাগছে। তুমি তো সবসময় আমার আর আমার তলোয়ারের সম্মান রক্ষা করেছ, কিন্তু আমার বুকের ভেতর যে পাষাণ ভার, তা তো নামাতে পারো না আমার সুর। অথচ তুমি আমার একমাত্র পুরনো বন্ধু, বাকি সব পরপারে। জাহাপানা, জাহাপানা। ভয় পেও না, আমি সব স্মৃতি উপড়ে ফেলতে চাই, সব স্মৃতি। বাগানে চলুন জাহাপানা, ওখানে অঝোর সুগন্ধ, সুগন্ধ মানুষের মনের বোঝাকে হালকা করে। এই দুনিয়ার মানুষের কাছে কি আর কিছু পাওয়ার নেই? প্রাণহীন বনানীর সুগন্ধই তবে খলিফা হারুন আর রশিদের একমাত্র সহায়। বেশ, তবে অনেক শান্তি লাগছে। আগুনের জ্বালাও নিভে গেছে, যদিও তার আঁচ এখনো রয়ে গেছে। চমৎকার রাত্রি। কবি আবু ইসাককেও না হয় খবর দেই, আপনি গজল শুনুন। না মশর, এই নির্জনতাই ভালো লাগছে। রাতের এই বাতাস বুকের আগুন নিভিয়ে দেয়।
কবির জায়গা অন্য কোথাও, ওরা বুকের আবেগ আরো বাড়িয়ে দেয়। তাহলে চলুন শহরটা একটু ঘুরে দেখা যাক। এই পোশাকে অসম্ভব। উম্মায়েত খুনিদের গোয়েন্দা গুন্ডা কোথায় ওত পেতে বসে আছে কে জানে। না জাহাপানা, উম্মায়েদরা কর্দোবা শহরে পালিয়েছে, ওরা ফিরে তাকাবে না। রাজা তো হওনি, বুঝবে কি করে রাজত্বের লোভ কি জিনিস। ওই লোভের আগুনে মানুষের বিবেক, মমতা, বুদ্ধি সব লোভ পেয়ে যায়, পুরে ছারখার পেয়ে যায়। মাসুর, জাহাপানা, ওটা কি? কি জাহাপানা? ওই যে, কি আমিরুল মোমিনিন? তুমি শুনতে পাচ্ছ না মাসুর? না হুজুর। হাসি, হাসি, কে যেন হাসছে। হ্যাঁ হুজুর, এখন শুনতে পাচ্ছি। আমার মহলে এত রাতে কে এভাবে হাসছে মাসুর? এই হাসি? মাসুর, এই হাসি শুনেছ কখনো? আমার মহলের দেয়ালের ওপাশে কে এইভাবে হাসে? এই হাসি তো ঠোঁট থেকে আসে না, এই হাসি উদ্গত হয় হৃদয় থেকে। কে সেই সুখী মানুষ? বাগদাদের অধীশ্বর হয়ে আমি তো তার তুলনায় একজন ভিখারি। কে সেই সুখী মানুষ মাসুর? হুজুর, ওদিকে তো গোলামরা থাকে। গোলাম? জি হুজুর। গোলামরা এমন হাসি হাসতে পারে? পারে আমিরুল মোমিনিন। ওরা সুখ পায় না, কিন্তু সুখের মর্ম বুঝে। ওরা হাসে। ওরা মনুষ্যত্বহীন, কিন্তু মনুষ্যত্ব বোধের স্বাদ বুঝে। তুমি ঠিক ধরেছ। না না, এই হাসি কোনো গোলামের নয়। ওদিকে তো মানুষ বলতে আর কেউ নেই হুজুর। মনে হয় জিন পরীর হাসি। একটু কান পেতে শুনো তো। মোটা মিহি দুরকম হাসি মিশে যাচ্ছে বাতাসে। তাই হবে হুজুর। ওরা হাসবে, আমি হাসতে পারবো না, তা হয় না। সত্যি অদ্ভুত হাসি। চলো এখন আমরা ফিরে যাই। আজ আমি অনেক ঘুম ঘুমাবো। কাল দরবার হবে না, তুমি ওমরাওদের বলে দিও। আমি শুধু হাসি শুনতে পাচ্ছি। এই হাসি, আমি এই হাসি হাসতে চাই। চলো। বেয়াদবি না নেন তো একটা কথা বলি সুলতানা। আপনি আমাকে এত প্যার করেন কেন? তুই আসে আমি ভীষণ খুশি। নইলে এই মহলে কে কার? বাদী তো আছে শত শত, কাছের মানুষ পাওয়া যায় না। কিন্তু খলিফা তো আপনাকে... সে কথা থাক, তাড়াতাড়ির কথা বল। আজ যেতে ইচ্ছে করছে না, আর আমিরুল মোমিনিনও আজ আপনার মহলে আসবেন না। আজ আপনার সেবা করতে দিন। সে কি কথা? অবশ্যই যাবি, তবে ভোর হবার আগেই ফিরে আসবি। আমার বড্ড ভয় করে, দুজন কখন ঘুমিয়ে পড়ি টের পাই না। আর যদি সময় মতো ঘুম না ভাঙে? না না, এ ভুল করা যাবে না। যদিও খলিফা আমার কথা শুনেন, তারপরও কি হয়ে যায় তার কোনো ঠিক নেই।
ন্যায় অন্যায় যখন মানুষের মেজাজ মর্জির উপর নির্ভর করে তখন কোনো কিছুই বিশ্বাস করা যায় না। তবে আমিরুল মোমিনিন তো কখনো আমাকে দেখেননি। যদি পথে ধরা পড়ে যাই বলবো সুলতানা ফুল আনতে পাঠিয়েছেন। জাহাপানা, আজ তো কোনো হাসির শব্দ শুনছি না। মাসরুর, জাহাপানা, কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ, ক্ষীণ হাসির শব্দ ভেসে আসছে। না, আজ আরো স্পষ্ট, জোরালো। হ্যাঁ জাহাপানা, নারী পুরুষের সম্মিলিত হাসি। কিন্তু গোলামেরা এত রাত পর্যন্ত জেগে থাকে। থাকে জাহাপানা, বিশ্রাম মানেই তো ঘুমিয়ে থাকা নয়। চলো আমরা এগোই, হাসির শব্দ কোত্থেকে আসছে খুঁজে বের করি। চলুন জাহাপানা। মানুষ এভাবে হাসতে পারে, তাও আবার গোলামের হাসি। গোলামেরা এভাবে হাসতে পারে মাস্টার? জাহাপানা, তাহলে কোতোয়ালদের দিয়ে সব তল্লাশি শেষ করে দেই। না মাস্টার না, হট্টগোলে সব পণ্ড হয়ে যেতে পারে। পাখির গান তো বনের আড়াল থেকে শুনতে হয়। কিন্তু আমি যে পাখি দেখার পক্ষপাতী জাহাপানা। আমিও তো কম পক্ষপাতী নই মাস্টার, কিন্তু তাড়াহুড়া করলে পাখি উড়ে পালিয়ে যেতে পারে। আমাকে 2 দিন সময় দিন হুজুর, আমি সমস্ত খবর আপনার সামনে এনে হাজির করব। বেশ, কিন্তু মনে রেখো 2 দিন, এর বেশি নয়। বান্দার গর্দান হুজুরের নিকট জিম্মা থাকলো। এসো। তোমার 2 দিন সময় পার হয়ে গিয়েছে মাস্টার। জি জাহাপানা। খবর বলো। অপরাধ নেবেন না জাহাপানা, খবরটা আমি মুখে বলবো না। কি বলতে চাও তুমি? ওই হাসির রহস্য আপনাকে আমি ঠিক বলে বোঝাতে পারবো না। আপনাকে নিজে চোখে দেখতে হবে। আপনার সতর্ক চোখে সব ছবি ধরা পড়বে। কোথায় যেতে হবে? ওই দেয়ালের কাছে একটা গাছের নিচে। ঠিক আছে। অপরাধ ক্ষমা করবেন হুজুর, আমার আরেকটা আর্জি আছে। বলো। আপনাকে কষ্ট করে গাছের একটা উঁচু ডালে উঠে বসতে হবে। ঠিক আছে, রাতে নির্দিষ্ট সময় এসে তুমি আমাকে নিয়ে যেও। তুমি তো সাদা। আরে, ওই ঘরে একটা নারী মূর্তি প্রবেশ করলো মাস্টার।
তুমি না খুব লোভী তাদের, একদম ধৈর্য নেই তো। ভালো মেওয়া দেখলে ধৈর্য ধরা যায় না। আরেকবার চেষ্টা করো, মুখের কাছে ধরছে। তোমার ঠোঁটে আরো বেশি মেওয়া মেশা। তাহলে তাই খাও, কিন্তু আমি তবে চাই না তোমার অঙ্গ, আমাদের কপালের সব কথা। সুলতানার বদৌলতে দেখো না আঙ্গুরও জুটছে। জাহাপানা, কি মশুর? আর কিছু দেখতে পাচ্ছেন? দেখছি না, শুনছি, হাসি শুনছি। আমার মহলে নৈশ অভিসারীরা কারা? আগে আঙ্গুর দাও, তারপরে তোমার মেওয়া। আরেকবার চেষ্টা করো। লাগবে না, আমি শুয়ে থাকি। আহা, রাগ করছো কেন? আজ কিন্তু আমি বেশি দেরি করতে পারবো না। আমি শুধু জানতে চাই মহলের কোনো বেগম না বাদী? মহলেরই কেউ হবে, এর চেয়ে বেশি জানার দরকার আছে কি জাহাপানা? আছে, আমার সম্মান কিছু না? মাফ করবেন হুজুর। বলো তবে ওরা কারা? জাহাপানা, আর জানার চেষ্টা করবেন না। আমাকে তা জানতেই হবে এবং তুমিই তা জানাবে। আমাকে গুনাহগার করবেন না জাহাপানা। বলো তুমি কি জানো? জাহাপানা, বান্দাকে মাফ করুন দয়া করে। পুরনো বন্ধুদের মধ্যে তুমি একমাত্র টিকে আছো মশুর। তোমার প্রতি কঠোর হওয়ার মতো দুঃখ আমায় দিও না। জাহাপানা, আমি দুহাত জোর করে আপনার কাছে মাপ চাচ্ছি। তোমার কি নিজের গর্দানের জন্য মায়া হয় না? জাহাপানা, আমার গর্দান কতলের জন্য সব সময় প্রস্তুত। অভিমানের কথা রাখো মশুর। আমার মহলে কোনো ব্যভিচারী বেগম থাকলে তোমার কি দায়িত্ব না সেটা আমাকে জানানো? আমার সম্মান তুমি দেখবে না? সোজা বলো আসল ঘটনাটা কি। বন্ধুকে সাহায্য করো। এইটুকু বলতে পারি, ওই মেয়ে মহলের কোনো বেগম নয়। কিন্তু মহলের ভেতর কোনো ব্যভিচারী বাদীও নিশ্চয়ই আমি রাখতে পারি না মশুর। ও ব্যভিচারী নয় জাহাপানা। তুমি আরো ধাঁধা করছো মশুর। আমি জানতে চাই। আমি জানাতে পারি না জাহাপানা, আমি অক্ষম। কেন জানাতে পারো না? এর সঙ্গে অনেক মানুষ জড়িত। বেশ, তবে এতক্ষণ বলনি কেন? আমার আক্কেল কম। জাহাপানা, আপনি জানেন নিশ্চয়ই। মশুর, আমি কোরআনের কসম কেটে বলছি, যারা এই ঘটনার সাথে জড়িত আমি তাদের কোনো ক্ষতি করব না। এমনকি ক্ষমার অযোগ্য কোনো অপরাধ যদি করেও থাকে তবুও আমি তাদের কোনো ক্ষতি করব না। তাহলে সত্যিটা শুনুন জাহাপানা। মেয়েটি আরমানি বাদী, নাম মেহেরজান। বেগম জুবায়দা তাকে খুবই ভালোবাসেন, আর তাই গোপনে এক গোলামের সঙ্গে তার বিয়ে দিয়েছেন। মশরুর, তুমি পানি ঘোলা করতে ওস্তাদ। বেগম জুবাইদা এমন কোনো অন্যায় করেনি। তবু আমি যে ওনাকে কথা দিয়েছি। সে আমি দেখব।
সত্যি আমার খুব হাসি পাচ্ছে। এত তুচ্ছ একটি ঘটনা যদি আমি কিছু করে ফেলতাম তাহলে সারা জীবন আমার আফসোস যেত না। তবে হ্যাঁ, এমন সুন্দরী মাদি আমি জীবনেও দেখিনি। সত্যি মেহেরজান খুব সুন্দরী এবং বিশ্বাসীও বটে, আর তাই বেগম সাহেবা ওনাকে খুবই ভালোবাসেন। কাল রাতে আবার দেখা হবে এখানে। আমার মাথায় একটা অন্য ভাবনা এসেছে। বেগম সাহেবাকে কিছু জানাবে না। আপনার যা আদেশ জাহাপানা। আর হ্যাঁ, কবি ইসাককেও খবর দিও। আমি চাই কাল সেও থাকুক আমাদের সাথে। জো হুকুম জাহাপানা। ভয় লাগে যদি খলিফার কানে যায়। ভেবে লাভ নেই মির্জা। সুলতানও যখন আমাদের আশ্রয় দিয়েছেন তখন ভয়ের কিছু নেই। তুমি খুব সুন্দর, তোমার কথার মতোই সুন্দর। বিধাতা তোমাকে ছোট করে দুনিয়াতে পাঠিয়েছে। ছোট মানে? বিধাতা তো সব জানেন। 18 বছর বয়সে তুমি কেমন হবে তিনি তাও জানেন। সেই কল্পনার মূর্তিতে তোমার ঠোঁটকে তিনি আস্ত রেখেছেন। বিধাতা কি করছেন সেটা জানি না, কিন্তু তুমি তো কি কবি, কি শুনলে? শুনলাম আদমকে তৈরি করার পর বিধাতা হয়তো যে হাসি হেসেছিলেন সেই হাসি। মশহুর, জাহাপানা। তুমি কবিকে আগামীকাল 4000 আশরাফি দেবার ব্যবস্থা করো। এটা আমার ফরমান। জো। কবি, তোমাকে আরেকটা প্রশ্ন করি। বলুন আল্লাহ। ছোট জিনিস কি খাওয়া যায়? জিনিস খাওয়া যায় আবার যায় না। তাহলে এবার বলো কোন জিনিস ছোট হয়? জীবন ও যৌবন যাও। তোমার উত্তরে আমি সন্তুষ্ট কবি। সৃষ্টি করতে পারে। তুমি আসলেই মহান কবি, বিরাট যৌবন কবি। নদীর পানির মতোই প্রবাহ। মাস্টার, কবিকে তুমি আরো 5000 আশরাফি দেবার ব্যবস্থা করো। জো। আর 10-15 জন কোতোয়ালকে খবর দিয়ে রাখবে। আর কয়েকজন কোতোয়ালকে খবর দেবে। কাল আমার লাগবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি শুনছো? কে কি? আরে কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। আমার ঘোড়াটা বোধহয় দড়ি ছিঁড়ে চলে এসেছে। না, এটা ঘোড়া না, এটা মানুষের ধাক্কা। শুয়ে থাকো, কোনো সাড়া দিও না।
কে? দরজা খোল, কেন? দরকার আছে। কে? প্রশ্ন না করে দরজা খোল। কে আপনি জনাব? আমি মশরুর। জাহাপনা, খুলছি জাহাপনা। সর্বনাশ, তুমি এক্ষুনি বোরখা পরে নাও। খুলছি জনাব। এ কি স্বয়ং আমিরুল মোমিনিন? বান্দার ভুল ক্ষমা করবেন জনাব, এই গর্দান পেতে দিলাম। বান্দার ভুলের জন্য কঠোর শাস্তি দিন। ঘরে তো পর্যাপ্ত আলো নেই। মাস্টার, জাহাপানা। কোতোয়ালকে দ্রুত আলোর ব্যবস্থা করতে বলো। কোতোয়াল, জাহাপনা। আলোর ব্যবস্থা করো। আলামপনা, বান্দার প্রশ্নে অপরাধ হলে মাফ করবেন। এই সুনসান রাতে গোলামের বস্তিতে জাহাপনার আবির্ভাব কিছু বুঝতে পারছি না। আবু ইসাক, জাহাপনা। আমার বদলে তুমিই বলে দাও। এই গোলাম, তোর হাসি শুনে জাহাপনা খুব সন্তুষ্ট হয়েছেন, তাই তোর জন্য পুরস্কার নিয়ে এসেছেন। পুরস্কার? হ্যাঁ, পুরস্কার। তোর হাসি বড় সুমধুর। তোর সেই হাসির রেশ ধরে আমিরুল মোমিনিন এখানে এসে পৌঁছেছেন। বান্দার পাপ আর বাড়াবেন না যারা। গোলাম, তার আবার হাসি? না, সত্যি ইসাক আমার কথাই বলেছে। আমি হাসির জন্যই এসেছি। আমিরুল মোমিনিন, আল্লাহ আপনার শান শওকত আরো বাড়িয়ে দিক। আপনি দুনিয়ার আমির হন। গরিবের এই ঝুপড়িতে কোথায় যে আপনাদের জায়গা দেই। চুপ কর গোলাম। এই তো এবার বেশ দেখা যাচ্ছে। গোলাম, ওইটা কি? কি জাহাপনা? ওই যে দেয়ালের সাথে একটা কালো বোরখা লেগে রয়েছে। জাহাপনা। কি? জাহাপনা। জবাব দে গোলাম। জাহাপনা, বান্দা এই জবাব দিতে অক্ষম। আপনি বান্দাকে কতল করুন। জবাব দে, নইলে। জাহাপনা। মাস্টার, জাহাপানা। এই গোলামের জিভ ছিঁড়ে নাও। আমি দেখি জাহাপনা। এই গোলাম, আমিরুল মোমিনের প্রশ্নের জবাব দে। মাস্টার, জাহাপানা। যা ভেবেছিলাম তা নয়। নাফরমান গোলাম, ওকে কতল করো এক্ষুনি। জহুকুম জাহাপানা। না না আমিরুল মোমিনিন, দেওয়ালের পাশে শুধু বোরখা নয়, ওর ভেতরে আমি আছি। ওকে আপনি মাফ করুন। তুমি কে? জাহাপনা, বান্দা আপনার বাদী। বাদী? কোন দেশি বাদী? আর্মেনি বাদী আমিরুল মোমিনিন। এই গোলাম, উঠে দাঁড়া। একটা জবাব দিবি তাও এত ভয়? এই মাদি তোর কে? আমার বিবি জাহাপনা। বিবি? হ্যাঁ জাহাপনা। তুই জানিস না মালিকের হুকুম ছাড়া গোলামরা বিয়ে করতে পারে না? এমনকি নিজের মেয়েরও বিয়ে দিতে পারে না। জানি আলাম্পনা, অবাধ্যতার শাস্তি নেবার জন্য আমি প্রস্তুত। অমন নতজানু হয়ে থাকবার দরকার নেই। উঠে দাঁড়া। তোদের দুজনের শাস্তি আমি এখনই ঘোষণা করছি। আজ থেকে তোরা দুজনেই মুক্ত।
মারহাবা 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 মারহাবা। আমিরুল মোমিনিন, আপনার সীমাহীন দয়া। আমরা দুজন আপনার কাছে কৃতজ্ঞ। শহরের পশ্চিমে যে বাগিচা আছে সেই বাগিচার সমস্ত আসবাবপত্র, মাল, বাদি সহ সবকিছুর মালিক এই গোলাম। আর তার সমস্ত খরচ বহন করবে আমার খাজানচিখানা। জো হুকুম জাহাপনা। আপনার করুণার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না জাহাপনা। কোতোয়াল, যাও গোলামকে আমার বাগিচায় নিয়ে যাও। জাহাপনা, এই আর্মেনিবাদীর জন্য কি পুরস্কার রয়েছে? সে আরো বড় ইনাম। তুমি জুবাইদার কাছে ফিরে যাও। তবে আজ থেকে তুমি আর বাদী নও। গোলামের খবর জানো? না আমিরুল মোমিনিন। 3 দিন ধরে আমিও কোনো খোঁজ নিতে পারিনি, তাই মুহাফিজকে ডেকে পাঠিয়েছি। মুহাফেজ হাজির হুজুর। গোলামের খবর কি বলো? কষ্ট যতটুকু তা শুধু অনভ্যাসের কষ্ট জাহাপনা। বিছানা, গালিচা, গোলাম, বাদী এইসবের মধ্যে হঠাৎ করে অস্বস্তি বোধ করা কি অস্বাভাবিক নয় জাহাপনা? কি অস্বস্তি দেখলে? এই গোলাম কাউকে হুকুম দেয় না। কয়েকদিন রপ্ত হোক, সব ঠিক হয়ে যাবে। মেঝেতে গালিচার উপর শুয়ে থাকে জাহাপনা। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। জাহাপনা, আপনি এত কিছু দিয়েছেন, আর কেউ হলে আনন্দে পাগল হয়ে যেত। এই গোলামের মধ্যে সেসবের কিছুই নেই জাহাপনা। সবসময় গম্ভীর থাকে। সব সময়? জি জাহাপনা। খায় মাত্র একবার, রাতে কিছুই খায় না। আকাশের তারা দেখে আর চুপচাপ বসে থাকে। কোনো গোলাম বেয়াদবি করেছে ওর সঙ্গে? না জাহাপনা, আপনার হুকুমের বাইরে যায় এমন দুঃসাহস কার আছে? গোলাম হাসে না? ভুল হলে মার্জনা করবেন জাহাপনা। হাসি তো দূরের কথা, আমরা ওর দাঁতটাও দেখতে পাইনি। হাসে না? না জাহাপনা। একবারও না? না জাহাপনা, আমি মিথ্যা বলছি না। যদি বলি তাহলে আমার গর্দান নিতে পারেন। আশ্চর্য। তুমি জানো 4 দিন আগে আমি কি ছিলাম? তা জানি বই কি জনাব। বাইরে আমাদের যে সম্বন্ধ আছে তা থাক, ভেতরে আমরা একে আরেকজনের রক্ষক। ধন্যবাদ জনাব। আমি গোলাম, গোলামই আছি। না না জনাব, না, বিয়েও করতে পারে। তাড়াতাড়ি। আলাম্পানা, ওখানে কেন? আজ আমরা তোমার অতিথি।
জাহাপনা। দেখো কত বড় বড় মানুষেরা আজ তোমার বাগানে এসেছে। আবু নওয়াজ, আবু আতাহিয়া, আবু ইসহাক, এদের রাজ দরবারে পাওয়া যেমন কপাল, তেমনি ঘরে পাওয়াও। আবু নওয়াজ তো বোধহয় আর মাটিতে পা ফেলবে না, কি বলো আতাহিয়া? এই নওয়াজ, ঘুমাচ্ছ কেন? হাসি শুনবে না? আমো তো তোমরা তাড়াতাড়ি, এরা সবাই তোমার হাসি শুনতে এসেছে। একবার তোমার সেই বিশ্বজয়ী হাসি শুনিয়ে দাও। আয় নওয়াজ, চোখ খোলো। তাড়াতাড়ি তোমার হাসি শুনিয়ে দাও। কি এখানে লজ্জা লাগছে? তাহলে আবার বারান্দায় যাও, ওখান থেকেই হাসো। হাসতে পারছি না আমিরুল মুমিনিন। কেন? তুমিও কি নামাজের মতো পানিতে ডুবে আছো? না জাহাপনা, আপনি দেখেছেন ওই পানি আমি স্পর্শ করি না। তাহলে হাসছো না কেন? হাসি আসছে না জাহাপনা। আবু ইসাক, জাহাপনা, ওকে হাসির দাওয়াই দিয়ে দাও। ও এখনই হাসবে জাহাপনা। এই হাসো তো দেখি। হাসি আসছে না জানাব আবু ইসাক। আমি খোদ আমিরুল মুমিনিন তোমাকে হুকুম করছি, হাসো। এদেরকে ডেকে এনেছি তোমার হাসি শোনাতে, এখন অপমান হব? কি এখনো হাসছো না? জাহাপনা, আমাকে বহু মানুষ জাহাপানা বলে ডাকে, তোমার মুখে আমি এই ডাক শুনতে আসিনি। আমি তোমার হাসি শুনতে চাই, হাসি। জাহাপনা, বুঝতে পেরেছি, তুমি আমাকে বন্ধুদের সামনে অপমান করতে চাও। মাস্টার, হুকুম করুন জাহাপানা, গোলামের গর্দান দুটুকরো করে দেই। জাহাপনা, তুমি আবার কি বলতে চাও? এখনই ওকে সাজা দেবেন না। হাসির জন্য উপযুক্ত সময় লাগে, যেমন লাগে প্রার্থনার জন্য। তোমার কবিত্ব গাছে ঝুলিয়ে রাখো। হাসির জন্য উপযুক্ত সময় লাগে। খবরদার তাড়াতাড়ি, নেমো খারামের অপবাদ আর মাথায় নিও না। আজ তোমায় ক্ষমা করছি, কয়েকদিন পর আমরা আবার আসব, তোমার হাসি শুনবো সেদিন, মনে রেখো। সুলতানাকে খবর দাও, আমি ভিতরে যাব। সুলতানা, কোনো খবর পেলি? না সুলতানা, মহলে শত শত গোলাম আর বাদী,
সেখানে খবর পাওয়া মুশকিল। বেশি কিছু তো জানতে চাইনি আমি, শুধু কেমন আছে এইটুকুই জানতে চেয়েছি। আপনি ওকে বড় ভালোবাসেন সুলতানা। তা তো ভালোবাসতামই। একজন দুঃখী মানুষের জন্য করবার মধ্যে মনে যে কি আনন্দ আছে, তা যদি মানুষ বুঝতো। আপনি ফেরেশতা সুলতানা, বেহেশ থেকে দুনিয়া এসেছেন। কি যে সব বলিস। পানির জন্য মানুষের কষ্ট হচ্ছে, একটা নহর কাটাবো ঠিক করেছি। আপনার জন্য সবাই আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করবে সুলতানা। তুই মেহেরজানের খবরটা আনতে পারলি না, তাই না? মহলের খবরটা আপনি জানেন, কেউ কাউকে বিশ্বাস করে না, যে যার স্বার্থ নিয়ে আছে। মেহেরজান সে হয়তো এখানে নাও থাকতে পারে। ঠিক আছে, তুই যা। আর কেউ জিজ্ঞেস করলে কিছু বলবি না, সাবধানে যাবি। তুমি ওদেরকে নিয়ে একটু বাইরে যাও মাস্টার, গোলামের সাথে আমার গোপনীয় কথা আছে। হ্যাঁ, চল। আমি জানি তুমি আমার কথার জবাব দেবে না, কিন্তু আমি খলিফা হিসেবে না, আজ আমি একজন বন্ধু হিসেবে তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। তোমার সমস্ত মঙ্গলের দায়িত্ব আমার, তুমি আমাকে ভুল বুঝো না। শুধু একটিবার হাসো, একবার হাসলেই তুমি যা চাও তাই ফিরে পাবে। আমার হেকিমেরা তোমাকে 7 দিনের মধ্যে আবার আগের মতো সুস্থ করে তুলবে। দরকার শুধু হাসি, একবারের জন্য হাসি। তুমি নাকি আর হাসবে না? ঠিক আছে, তোমাকে আমি 3 দিনের সময় দিচ্ছি। যদি হাসতে পারো তাহলে তুমি আবার আগের মতো জীবন ফিরে পাবে, যা চাও তাই পাবে। আর যদি না হাসো তাহলে তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এত কঠিন শাস্তি যা তুমি কল্পনাও করতে পারবে না। এই, গোলামকে নিয়ে যা। এই, নিয়ে যা। Hey!
যাব না। তাড়াতাড়ি 3 দিনের জায়গায় 3 বছর কেটে গেছে। তোমার জীবনের মেয়াদ অনেক বাড়িয়েছি, কিন্তু আর না। আজ একটা বোঝাপড়া করতে চাই। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, জবাব দাও। তোমার শরীর কি ইস্পাত দিয়ে গড়া? তুমি নাকি চাবুকের আঘাতে আর্তনাদ পর্যন্ত করো না? সত্যি নাকি চাবুকদার? ও তো কোনো শব্দই করে না যে হাপনা। এই দেখুন তার নমুনা। তাড়াতাড়ি মনে রেখো, আজ তোমার কিয়ামত। আজরাইলও এসে তোমাকে বাঁচাতে পারবে না। মশরুর, জাহাপনা। এই বেয়াদবের জিপ টেনে ছিঁড়ে ফেলো। তাহলে কি কথা বলা সহজ হবে জাহাপনা? সেটাও একটা সমস্যা। মানুষের সাথে লড়াই করা যায়, কিন্তু ও তো নিরেট পাথর। তোমাকে শেষবারের মতন বলছি, তাড়াতাড়ি জবাব দাও। না মশরুর, শুধুই সময় নষ্ট। ওই কামরায় একজন নারী অপেক্ষা করছে, তাকে নিয়ে আয়। জাহাপনা, কোথায় আপনার তামাশা? আস্তে আস্তে, ধীরে। আচ্ছা, কিন্তু আপনার তামাশা কোথায়? আমি তো অপেক্ষা করতে করতে হয়রান। ধন্যবাদ ডাকার জন্য। দেখবে, তামাশা দেখবে। কিন্তু কোথায়? ওই তো। কেউ? একটা নাফরমান, অবাধ্য কায়েদি, আমার কথার কোনো দাম দেয় না। ওর গর্দান দুটুকরো করে দিন। কিন্তু ওর অপরাধ কি? তার কোনো হিসেব নেই। তবুও আমার অবাধ্য গোলাম সে। ওকে চাবুক মারুন। তা লাগিয়ে লাগিয়েই তো গোলামটার আজ এই অবস্থা। বেশ করেছে, কিন্তু গোলামটা কে? বলছি, সব বলছি তোমাকে। মাশরুর, এই গোলামটা কে? মাশরুর এই গোলামের নাম জানে না। সেটা মাশরুরকেই বলতে দিন। কে এই গোলাম? তুমি নিজে গিয়ে জিজ্ঞেস করে দেখো না। বেশ। কে? কে তুমি? তুমি কে? তুমি কে? জবাব দাও। জবাব দিচ্ছ না কেন? জাহাপনা, ও তো কোনো জবাব দিচ্ছে না। জবাব আদায় করে নাও। কে তুমি? একে চেনো না? না। না? না।
হাসি বন্ধ করুন আমিরুল মোমিনিন। কে গোলাম? তুমি একে চেনো না? দুনিয়ার সব মানুষ কি আমার জানা যে ওকে চিনবো? ওকে জিজ্ঞেস করে দেখো ও তোমাকে চেনে কিনা। জাহাপনা কয়েদ খানের এই বুঝি আপনার তামাশা? আমি বাইরে চলে গেলাম। যাচ্ছ যাও, কিন্তু এরপর সারা জীবন আফসোস করতে হবে। কেন? তুমি ওকে চেনো। চিনি? তুমি কে কয়দি? জবাব দাও। কি হলো, জবাব দাও। 3 বছর ধরে ওকে প্রশ্ন করে একটা জবাব পাইনি, আর তুমি এক মুহূর্তে প্রশ্নের জবাব পেতে চাও? তুমি কে? ওকে আমি তো চিনতে পারছি না জাহাপনা। গোলাম তাতারিকে তুমি আজ চিনতে পারলে না সুলতানা? তাতারি? কিন্তু তাতারির এ দশা কেন? অবাধ্য তাই। কিন্তু ওর অপরাধ কি? মুখের কথা বন্ধ রেখেছে, আমার প্রশ্নের কোনো জবাব সে দিচ্ছে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি খোদার বস্তে কথা বলো। জাহাপনা আপনি ওকে কতল করুন, ওরে কষ্ট সহ্য করা যায় না। জীবন নিয়ে যে খেলা করে তাকে তো এত সহজে মরতে দেব না, ও মরবে তিলে তিলে। কথা বলো তাড়াতাড়ি, নিজেকে কেন চুরমার করে ফেলছো? কথা বলো। এই আমি তোমার দিকে চেয়ে রইলাম, কথা বলো। কথা বলো তাড়াতাড়ি, কথা বলো। আমি তোমাকে অনুরোধ করছি। তুমি না বলতে গোলামের প্রেম আলাদা জিনিস, রাজা বাচ্চাদের প্রেমের মতো নয়। গোলামের প্রেম ধ্রুবতারার মতো স্থির, তুমি তেমনই অবিচল আছো। আমি আর বাদী থাকলাম। চাবুকের অনেক ব্যথা সয়েছ, এসব মুছে দিই। এই সুলতানাকে অন্দরমহলে নিয়ে যা। লজ্জার কিছু নেই, 2 হাত ধরে টেনে নিয়ে যা। মেহেরজান, মেহেরজান, শোনো হারুন আর রশিদ। ভাই বেয়াদব, যা বনা বল। শোনো হারুন আর রশিদ। বেয়াদব, বল আমিরুল মোমিনিন। শোনো হারুন আর রশিদ, অর্থ দিয়ে কৃতদাস গোলাম কেনা যায়, বাদী কেনা যায়, কিন্তু কৃতদাসী হাসি না। না না না।